হ্যালো গাইস, দেখো আজকে একটা খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। পুজো দিতে সন্ধেবেলা পুজো দিতে তাড়াতাড়ি করে আসার কারণে আমার একটা ভুলের কারণে আজকে আমার ছেলেরও কষ্ট হচ্ছে, আমারও হচ্ছে। তো গাইস, যারা মানে তাড়াহুড়ো করতেছে তাদেরকে বলবো, প্লিজ সাইকেল চালালে কিংবা বাইক চালালে, গাড়ি চালালে কখনো তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে কাজটা করো। আজকে আমি এত বড় একটা বললাম যে আমার ছেলের স্কুল বন্ধ, এখন টিউশনি বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে আমার কারণে। আমার ছেলের এই অবস্থা আজকে। জানি এটা দেখানো ইলিগেল, কারণ এটার জন্য আমার হয়তো চ্যানেলটি সাসপেন্ডও হতে পারে, কিন্তু তারপরেও তোমাদের সাথে শেয়ারটা করছি। আর আমার অবস্থা তো তোমরা দেখে নাও। অনেকে বলতে পারো অভিনয় করছে, বাট না। এখন বাজে, সরি দেখতে পাচ্ছি না, এখন 7টা বাজে। তো 6:40-এর মধ্যে এই ঘটনাটা ঘটে আমার সাথে। মানে আসতে আমার একটা ভুলের কারণে আজকে আমাদের পুরো অ্যাক্সিডেন্টের কারণে এই অবস্থা হয়েছে। যা হয়তো ঠিক হয়ে যাবো, কিন্তু তাও তোমাদের জন্য একটা মানে কী বলবো, জ্ঞান বলতে পারো, যাই বলতে পারো, দিচ্ছি তোমাদেরকে। সো গাড়ি কিংবা সাইকেল চালালে কোনো যদি বেশি দরকারি কাজ পড়ে কিংবা তাড়াহুড়োয় কাজটা করো না, কিংবা তোমার হয়তো ফ্যামিলির মধ্যে কোনো অসুখ বিসুখ হয়েছে, কোনো একটা কারণ হয়েছে, কিন্তু কখনো মাথা গরম করে কিংবা টেনশানে থেকে সাইকেল বলছি, কখনো টেনশান থেকে কাজটা করো না। সাইকেল চালাও কিংবা বাইক চালাও কিংবা গাড়ি চালাও কিংবা টোটো গাড়ি চালাও, যাই চালাও। আজকে আমি মানে তাড়াহুড়ো করতে গিয়ে আমার এই অবস্থা হচ্ছে। তাহলে ভাবো, যদি আমি তাড়াহুড়ো যদি না করতাম, আমি যদি সাইকেলটা জোরে না চালাতাম, কন্ট্রোল করে রাখতাম তাড়াতাড়ি করে আসার কারণে, কারণ আমি 12 বছর থেকে সাইকেল চালাচ্ছি, বিয়ের আগে থেকে। তো আমার সাথে এইভাবে ভয়ঙ্কর বড় সড়ো বলতে পারে, এটা বড় সড়ো আমার কাছে, কারণ প্রথমবার এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট আমার সাথে হয়েছে, কারণ এর আগে আমার সাথে হয়নি, এই প্রথমবার লাইফে। তো এর আগে যেগুলো হয়েছে সেগুলো ছোটোখাটো, একটুখানি চেঁচে যেতে পারে, হাতের মধ্যে একটু কেটে যেতে পারে, কিন্তু এইটা কিন্তু আমার লাইফে প্রথমবার। বাট আমি সাইকেল দাঁড়িয়ে নিজে পড়ে গেছি, লোককে আমি মানে বলতে গেলে ধাক্কা মেরে দিয়েছি, তেমন অবস্থা হয়েছে। কিন্তু আমি নিজে কখনো অন্যের সাথে ধাক্কা খেয়ে পড়িনি। আর এই প্রথমবার সাইকেল চালিয়ে অন্য একটা মেয়ের সাইকেলের সাথে ধাক্কা খেয়ে আমার এই অবস্থা হয়েছে। সো আমার ভুলের কারণে তারও কোনো দোষ নেই, তাকে আমি দোষ দেবো না, কারণ আমার ভুলের কারণে আমার সাথে হয়েছে এটা। তো আমি চাইবো বন্ধুরা, প্লিজ তোমরা কেউ অভিনয় মনে করো না, ঠিক আছে? আমি এই ধরনের ভিডিও কিন্তু কখনোই দিইনি। আমার আইডিতে তোমরা যেতে পারো, দেখতে পারো, কারণ আমি কখনো ব্যথার আঘাত নিয়ে কিংবা কোনো অ্যাক্সিডেন্টের জিনিস নিয়ে আমি কখনো ভিডিও করি না, আর এটা আমার পক্ষে সম্ভবও না। কারণ কারো জ্বর অসুখ বিসুখ হলে তারা কিন্তু ভিডিও পোস্ট করে, তারা কিন্তু অভিনয় করতে পারে না। আর অনেকে করে, অভিনয় করে।